আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, ওই মানুষটাকে বিচারের ময়দানে আল্লাহ এই দিক সেই দিক নড়তে দিবে না। 5টা প্রশ্ন যদি জবাব দিতে না পারেন বিচারের ময়দানে, আল্লাহ আপনাকে এই দিক সেই দিক নড়তে দিবে না। তাই আপনাকে একটু বলি, আপনি এর জন্য প্রস্তুত কিনা একটু দেখেন তো। আল্লাহর নবী বলছেন, প্রথম আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে আনমালিহি, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ 60-70 বছরের হায়াত তোমাকে দিয়েছিলাম। 60-70 বছরের হায়াত কোথায় কিভাবে ব্যয় করেছো? দুনিয়ার মানুষ, আদম সন্তান, আজকে আমাকে বুঝিয়ে দাও। দিনের পরে দিন, ঘন্টার পরে ঘন্টা, রাতের পরে রাত নষ্ট করেছেন আপনি গান বাজনার মঞ্চে। দিনের পরে দিন, ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করেছেন চার স্টলে বসে থেকে। ঘন্টার পরে ঘন্টা নষ্ট করেছেন স্টার জলসার মঞ্চে বসে থেকে। ঘন্টার পরে ঘন্টা নষ্ট করেছেন চার স্টলে বেহায়া বেলাল্লাপনা অনুষ্ঠান দেখে। দুনিয়ার মানুষ, নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, বিচারের ময়দানে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে তোমার 60-70 বছরের হায়াতের প্রতিটা মুহূর্তের হিসাব আমি আল্লাহ, আমাকে বুঝিয়ে দাও। দুনিয়ার মানুষ, আপনি দিতে পারবেন কি পারবেন না, এই চিন্তা আপনার জন্য করাটা জরুরি। যুবক, এবার তোমাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, ওই যে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন তুমি মেয়ে মানুষের পিছনে সময় নষ্ট করেছো। যুবক, তোমার ওই সময়, যে সময়কে কখনো তুমি মূল্যায়ন করনি, এই যে যেই মাসটা চলছে, এই মাসে একটা দিনে তুমি সারা দিন তুমি নষ্ট করবে বেহায়া বেলাল্লাপনা অনুষ্ঠানের নাম করে। তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, এ সময় তুমি নষ্ট করবে। আল্লাহর নবী বলছেন, যুবক তোমরা শোনো, আল্লাহর নবী বলছেন আনসাবাবিহি, আল্লাহ বলবেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাকে যৌবন কাল দিয়েছিলাম। এমন কিছু সময় আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম যে সময়টাকে যৌবন কাল বলা হয়। এই যৌবনকালের মুহূর্ত কোথায় কিভাবে ব্যয় করেছো? যুবক, তুমি শুনে রাখো, তুমি যদি অন্ধকার রজনীতে একেবারে নির্জনে কখনো সময় নষ্ট করো, সেই হিসাবও আল্লাহ নিবেন। যুবক, তুমি শুনে রাখো, একেবারেই খোলা মাঠে যদি তুমি তোমার সময় নষ্ট করো, সেই হিসাবও আল্লাহ নিবেন। যুবক, তুমি শুনে রাখো, নির্জনে অন্ধকার রজনীতে যদি ফোনের মাধ্যমে তুমি তোমার সময় নষ্ট করো, সেই হিসাবও আল্লাহ নিবেন। যুবক, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত, যুবক তোমার জীবনের প্রতিটা সেকেন্ড, যুবক তোমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহকে বুঝে দিতে হবে। যুবক, তারপরেও তুমি কি করে তোমার সময়টুকু বেহায়া বেলাল্লাপনা অনুষ্ঠান দেখে কাটাবে? কি করে তুমি তোমার জীবনের মূল্যবান সময়টুকু বেহায়া বেলাল্লাপনা গান বাজনার মধ্য দিয়ে কাটাবে? যুবক, তোমাকে একটু বলি, তুমি কি নিশ্চিত, তুমি কি নিশ্চিত আজকে এই ফেব্রুয়ারির এই দিনে, এই বেহায়া বেলাল্লাপনার এই দিন পালিত করার পরে তুমি যখন ঘুমাতে যাচ্ছ, যুবক, 14ই ফেব্রুয়ারি পালিত করার পরে তুমি যখন ঘুমাতে যাচ্ছ, তুমি কি মনে করছো আগামীকালের সূর্য তুমি দেখতে পাবে? আল্লাহ যদি তোমাকে ওই মুহূর্তে উঠিয়ে নেয়, এই যে সারা দিন তুমি যেই বেহায়া বেলাল্লাপনা অনুষ্ঠানে সময় নষ্ট করেছো, এই হিসাব আল্লাহকে কি করে বুঝিয়ে দিবে? যুবক, তুমি একটু খেয়াল করো তো, তোমার কর্ণকোহরে হেডফোন রয়েছে, তোমার সম্মুখে মোবাইল রয়েছে, এই অবস্থাতে যদি আল্লাহ আজরাইলকে যদি তোমার নিকটে পাঠিয়ে দেয়, তোমার জান যদি নিয়ে চলে যায়, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, যুবক, কি করে বিচারের ময়দানে আল্লাহর নিকটে তুমি মুক্ত হতে পারবে? যুবক, তোমাকে বলছি, তুমি যেই পন্থায় পা বাড়িয়েছো, তুমি একটা কাজে যাবে, যেই কাজটা অনেক বেহায়া বেলাল্লাপনা কাজ, এই কাজের জন্য তুমি পা বাড়িয়েছো, এই অবস্থায় যদি আল্লাহ তোমার জীবনটা উঠিয়ে নেন, এই অবস্থায় কি করে তুমি আল্লাহকে তোমার জীবনের হিসাব বুঝিয়ে দিবে? যুবক, তুমি শুনে রাখো, রাত দিন তুমি মুসলিম, তুমি যুবক, রাত দিন তোমার জীবনটাকে নষ্ট করার জন্য কোটি কোটি টাকা
কোটি কোটি মানুষকে তোমার জন্য নিযুক্ত করা হচ্ছে। যুবক, আজকে আমি তোমাকে সেই আলোচনা শোনাতে চাচ্ছি না, একটু তোমাকে আমি খেয়াল করার জন্য বলছি। তোমার জীবনের এই মূল্যবান সময়টুকু তুমি ইসলামের কাজে ব্যয় করার চেষ্টা করো। তোমার জীবনের এই মূল্যবান সময়টুকু শরীয়ত মান্য করে চলার তৌফিক আল্লাহ যেন তোমাকে দেয়। আমি আপনাকে বলছিলাম, 5টা প্রশ্নের জবাব যদি মানুষ বিচারের ময়দানে আল্লাহকে দিতে না পারে, বিচারের ময়দানে আল্লাহ তাকে এই দিক সেই দিক নড়তে দিবে না। 3য় নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন আনমালিহি মিনাইনা ইকতাসাবাহু। দুনিয়াতে যে মানুষ কোটি কোটি টাকার মালিক ছিল, দুনিয়াতে যেই মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, দুনিয়াতে যেই মানুষের অনেক অর্থ সম্পদ ছিল, এই মানুষটাকে আল্লাহ বিচারের ময়দানে উপস্থিত করবেন। করার পরে তাকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষ, তোমার তো অনেক সম্পদ ছিল, দুনিয়াতে তুমি অনেক সম্পদের মালিক ছিলে, মিনাইনা ইকতাসাবাহু, এই সম্পদ তুমি কোথা থেকে ইনকাম করেছো, কোথায় পেলে সম্পদ? আমি আল্লাহ, আমাকে বুঝিয়ে দাও। মানুষ যদি তার সম্পদের হিসাব কোথা থেকে কিভাবে ইনকাম করেছে এর হিসাব যদি মানুষ আল্লাহকে বুঝিয়ে দিতে না পারে, বিচারের ময়দানে আল্লাহ তাকে নড়তে দিবে না। একটু আপনাকে বলি, আপনি যেই টাকা হারাম পন্থায় রোজগার করেছেন, আপনি যেই টাকা সুদের মাধ্যমে রোজগার করেছেন,